হ্যালো বন্ধুরা, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আপনাদেরকে নতুন বছরের নতুন ধরনের রেসিপি দেখাতে চলেছি। আপনারা ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন। তো একটা নোনা মাছ নিয়ে নিয়েছি, এটা নোনা ইলিশ মাছ। আর এদিকে আছে ক্যাঁঠালের দানা। তো ক্যাঁঠালের দানাটা আমরা সংরক্ষণ করে খুব ভালো করে যত্ন করে রেখে দিয়েছিলাম। তো অনেক দিন ধরে এটা ছিল, এর মধ্যে কোনো পোকাও আসেনি বা খারাপও হয়নি। তো এবার আমরা নোনা ইলিশটাকে টুকরো করে নিচ্ছি। নোনা ইলিশের যে ভাঁজ থাকে সেই ভাঁজে ভাঁজে ওটাকে কাটতে হবে। তো পিছনের লেজটাকে বাদ দিয়ে দিচ্ছি। আঁশটাকেও ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যেমন মাছ পরিষ্কার করা হয় ঠিক সেই ধরনেরই আঁশটাকে আমরা এভাবে বটিতে ভালোভাবে ছাড়িয়ে নেব। পুরো মাছ পরিষ্কার করার মতনই পরিষ্কার করে নেবো। আর নোনা ইলিশটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর নোনা ইলিশটা। আর টেস্টও হবে মনে হচ্ছে। তো আমরা আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এবার এটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। টুকরো করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা এটা রেখে দিচ্ছি। এগুলো ভালো করে একটু ধুয়ে নিতে হবে খুব সুন্দর করে। আর ক্যাঁঠালের দানাগুলোকে খোসাটা ছাড়িয়ে মাঝখান দিয়ে চিড়া দিয়ে দুটো টুকরো করে নেব, তাহলে খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন। এভাবে দুটো টুকরো করে নিলাম। তো প্রত্যেকটা ক্যাঁঠালের দানা আমরা এভাবে টুকরো করে নেব। আর আলু, ক্যাঁঠাল দানা আর নোনা ইলিশ দিয়ে রেসিপিটি বানানো হবে। তো খুব সুন্দর এবং মজাদার টেস্টিফুল রেসিপি। আপনারা ভিডিওটি না স্কিপ করে অবশ্যই দেখতে থাকুন। আর শীতকালে নোনা ইলিশ, এ ধরনের নোনা ইলিশ নিয়ে বেগুন কিংবা পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি, বিভিন্ন রকমের সবজি দিয়েও নোনা ইলিশটাকে খুব সুন্দরভাবে রান্না করা যায়, সেগুলোও পরে দেখাবো। তো আজকে আপনারা এই যে ভিন্ন ধরনের একদম ডিফারেন্ট যে রেসিপি, শীতকালে ক্যাঁঠাল দানা দিয়ে ইলিশের চচ্চড়ি, তো আপনারা দেখতে থাকুন। তো আমরা ক্যাঁঠাল দানাগুলো ভালো করে ছিলে নিয়েছি, এবার আলু ছিলে নিচ্ছি। আলুগুলো ভালো করে ছিলে নিয়ে আমরা পাতলা পাতলা করে পিস করে নেব আলুগুলো। যেমন চচ্চড়ি আলু কাটা হয় ঠিক সেই ধরনের লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আমরা আলুগুলো কেটে নিয়েছি। ঠিক এই ধরনের কেটে নিলাম। তো সমস্ত আলুগুলো এইভাবে কেটে নেব। কেটে একটি পাত্রের মধ্যে রেখে দেবো। আর সমস্ত জিনিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে। আর এই রান্না এমন একটা জিনিস, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি মন থেকে যে জিনিসটাই রান্না করবেন দেখবেন খুব সুন্দর এবং খুব সুস্বাদু আর টেস্টিফুল হয়। তো রান্নার সময় সবথেকে বড় জিনিস হচ্ছে যে রান্না ভালোবাসা, তবেই সে রান্নাটা সুন্দর হয়। তো আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, একটা গোটা পেঁয়াজ আমরা দিয়ে দিয়েছি। তো সমস্ত উপকরণ আমাদের ধুয়ে রেডি করা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রের মধ্যে আলু, পেঁয়াজ, ক্যাঁঠালের দানা আর কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিড়া দিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমরা এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তো এবার প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ নুন, তারপরে গুঁড়ো লঙ্কা, তারপরে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ। এবার এটাকে তেল দিয়ে ভালো করে কষতে নিতে হবে খুব সুন্দরভাবে। ঠিক ভর্তা বানানোর মতন এটাকে কষতে হবে। যত কষানো হবে তত এর মজা বেরোবে। তো আমরা তেল দিয়ে দিলাম, মশলা দিয়ে দিয়েছি। এবার দেখুন এইভাবে আস্তে 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 এটাকে কষানো হচ্ছে, ঠিক যেমন চিকেন ম্যারিনেট করা হয় সেই ধরনেরই। তো এইভাবে ভালো করে মিক্স করে নিলাম। তো আমাদের টাইম লেগেছে। আপনারা ভাবছেন যে
একবার করে দিয়ে দিল তা নয়, আমরা একটু টাইম ধরে নিয়েছিলাম ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার জন্য, ওই জন্য এটাকে শর্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এবার আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। মাছগুলো দিয়ে আবার হালকা করে এইভাবে খুব হালকা হাতে এইভাবে আবার একবার চটকে নিলাম, দিয়ে এটাকে একটু সমান করে নিলাম। এবার এর মধ্যে আমরা পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো এই যে পানিটা দেবো, এই পানিটা এর মধ্যে আর পানি দেওয়া হবে না। আর এইটাকে বলে সেজে রান্না, সেজে চচ্চড়ি। তো এই ধরনের চচ্চড়ি খুব সহজ এবং খুব দ্রুত বানানো হয়। তো দেখতে পাচ্ছেন যেন মনে হচ্ছে রেসিপি রেডি হয়ে গেছে। তো ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের ওভেনের উপর আমরা চাপিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিট মতন ছিল। ঢাকনা খুলে দেখছি ফুটতে চালু হয়েছে। তো আবার আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এবার আমাদের রেসিপিটি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আপনাদেরকে গরম গরম সার্ভ করে দেখাচ্ছি শীতকালে কাঁঠাল দানা দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এবং খুব সুস্বাদু। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো কাঁঠাল দানাগুলো অবশ্যই সংরক্ষণ করে এভাবে ট্রাই করবেন। আর আমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই।